ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে। 16 জুলাই থেকে 4 আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। ইতিপূর্বে বেশ কিছু কল রেকর্ড ফাঁস করা হলেও এবার নতুন এক চাঞ্চল্যকর তথ্যবহুল কল রেকর্ড ফাঁস করেছে 21 টেলিভিশন। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তবে ছবি দেখে পাকাও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয়েছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়েছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা মোহাম্মদপুর থানার দিকে। হ্যাঁ, হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। আপনার নির্দেশনা লাগবে? না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তবে ছবি দেখে পাকাও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয়েছে, ওটা র্যাব জিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে, ওটা বলা হয়েছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায় কমে গেছে। মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা মোহাম্মদপুর থানার দিকে। হ্যাঁ, হ্যাঁ, তোকে পাঠায় দিই রাত্রে। আপনার নির্দেশনা লাগবে? না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার কল রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিক থেকে, অর্থাৎ 18 জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে 2 বার কথা বলেন। এর মধ্যে একবার কথা বলেছেন 2 মিনিট 18 সেকেন্ড, আরেকবার 1 মিনিট 13 সেকেন্ড। এ দুটি কথোপকথনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা গুলিবর্ষণ করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।